হ্যালো বন্ধুরা, আজ আমি কি বানাতে চলেছি দেখো। চপ। তার জন্য আলু সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, আদা সব কুচি করে নিয়েছি। এবার আমি রসুনগুলোকে একটুখানি থেতো করে নেবো আর আদাগুলোকে একটুখানি গ্রেট করে নেবো, তাহলে ভালো হবে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজগুলো দেখো একটুখানি ব্রাউন ব্রাউন হয়ে এসছে। এর মধ্যে আমি রসুনটা দিয়ে দিলাম, আদাটা দিয়ে দেব। এবার আদাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দেব, টমেটোটাও দিয়ে দেব। ভালো করে এটা এবার নাড়াচাড়া করতে হবে, যাতে সবগুলো ভালো করে মিশে যায়। দেখো হয়ে এসছে অনেকটা। এবার আমি হলুদ দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে এগুলো ভালো করে নাড়াচাড়া করতে হবে। মশলাটা ভালো করে ভাজতে হবে। এই যে আলুটা আমার চটকানো হয়ে গেছে। এবার একটু ভাজা মশলা করা ছিল, ভাজা মশলা ওপর থেকে দিয়ে দিলাম। এবার বাদাম ভাজা দিয়ে দিয়েছি। এবার ভেজে রাখা মশলাটা দিয়ে ভালো করে এটা আলুটা আমি মেখে নেব। এই যে আলুটা মাখা হয়ে গেছে আমার একটা ভুল হয়ে গেছিলো। ঝাল হবে না বলে আবার শুকনো লঙ্কা কটা ভেজে ওটা নুন দিয়ে একটু চটকে ওটা দেব, কারণ ঝাল হবে না মা বলল। সেই জন্য কটা শুকনো লঙ্কা ভেজে, আর গন্ধটাও ভালো আসবে, টেস্ট হবে, সেই জন্য আমি শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে আবার ওতে অ্যাড করলাম। এতে আরও টেস্টটা হবে চপের। যে ভালো করে চটকে যাতে একদম ভেঙে যায় লঙ্কাগুলো। আবার এটা দিয়ে আমি মেখে নেব, ভালো করে এটা আবার মেখে নেব আলুটা। এদিকে বেসনটাও রেডি হচ্ছে, ফাটানো হচ্ছে বেসনটা। এই যে এইদিকে আমি আলুগুলোকে চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি চপের মতন। এই যে আলুগুলোকে এরকম করে আমি চ্যাপটা চ্যাপটা করে নেব সব আলুটা, তারপরে ভাজা হবে। প্লাস্টিক দিয়ে করলে হাতে আর কি লাগে না, ভালো হয়। এই যে এখনও চলছে কাজ। আর এদিকে মা ভাজতে লেগেছে। দেখো কীরকম ফুলে উঠেছে চপগুলো। বড় বড়। মা আসবে বলিস তো, মায়ের আধার কার্ডটা বার করে রাখতে। চলো, নষ্ট হয়ে গেল, ওই জায়গাটা বাদ দিতে কেটে। এই যে ভাজা হয়ে গেছে, কিছুটা ভাজা হয়ে গেছে। দেখো কি সুন্দর মচমচে হয়েছে, দেখেই বুঝতে পারবে পুরো মচমচে।